হরে কৃষ্ণ, গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম। খুব সুন্দর মচমচে তালের আমি ফুলুরি বড়া করছি। দেখুন, এই তাল পাকা তালের সময় তালের বড়াটা তো খুবই ভালো লাগে, গোপালের খুব প্রিয়। তাই একটা তাল নিয়ে এসেছি বাজার থেকে। তালটা আমি ভালো করে শাঁস বার করে নিচ্ছি। দেখুন, চারিপাশ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি, দিয়ে ওই একটা গ্রেটারের সাহায্যে শাঁসটা সম্পূর্ণ বার করে নিয়েছি। এবার ওই শাঁসটা একটা পাত্রে নিয়ে ওখানে আমি 150 গ্রাম ময়দা আর এখানে আমি 100 গ্রাম সুজি আর 150 গ্রাম মতো চিনি মিশিয়ে নিলাম, নিয়ে অল্প একটু লবণ দিলাম স্বাদ মতো, দিয়ে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, যে আর অল্প একটু ফুড কালার দিলাম, দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিলাম। একটু চাপা দিলাম যেহেতু সুজি দেওয়া আছে। এদিকে একটা পিতলের কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, তেলটা গরম হয়েছে। এবার একটা ছেড়ে দিয়ে দেখছি কতটা গরম হয়েছে তেলটা। দেখে বুঝতে পারছেন বড়াটা ভেসে উঠেছে, মানে তেলটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার এক এক করে সমস্ত তালের বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি, হালকা আঁচে মচমচে করে আমি ভেজে নিচ্ছি। এবার খুন্তি দিয়ে এক পিঠ উল্টে দিলাম। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। একটা পেপারের উপরে দিয়েছি যাতে তেলটা টেনে নেয়, কাগজে দিলে। একইভাবে সমস্ত বড়াগুলো আমি সব ভেজে নিচ্ছি। দেখে বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মচমচে আর খুব সুন্দর। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনারা অবশ্যই বানাবেন। এই শ্রাবণ ভাদ্র মাসে প্রচুর পাকা তাল পাওয়া যায়, আর ভগবানের তালের বড়া খুবই পছন্দের। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর এইভাবে বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে বাড়ির সকলকে প্রসাদ দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি